নমস্কার, অ্যাস্ট্রোলজার অপর্ণা দত্ত বলছি। জুন মাসে সিংহ রাশি বা সিংহ লগ্নের পথ চলা। দেখুন, সিংহ হচ্ছে কিং অফ দ্য সেলেস্টিয়াল বডি। সুতরাং সিংহ রাশির যে মেন যে ট্রেডটা আছে সেটা হচ্ছে রাজকীয়তা। তো মাসের শুরুতে সিংহ রাশির এখানে রবির অবস্থানটা দেখুন। রবি কিন্তু শুক্রের সঙ্গে কনজয়েন্ট হয়ে থাকবে জুন মাসে, এবং দশম নবম ভাবে, নবম দশম একাদশ দ্বাদশ নবম ভাবে। সুতরাং আমি সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের বলবো, এখানে বাবার কিন্তু শারীরিক দিকটা আপনারা বেশি করে কেয়ারফুল হবেন, এবং যারা উচ্চশিক্ষায় বাইরে আছেন, বিদেশে আছেন, তাদেরও কিন্তু একটা হেলথ ইস্যু আসার সম্ভাবনা। এবং ফট করে দেখবেন যে শিক্ষার জায়গায় গুরু বা টিচারের সঙ্গে কিন্তু একটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা। এখানে দেখুন, পঞ্চমের লর্ড হচ্ছে কে? পঞ্চমের লর্ড হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি কিন্তু আপনার জোডিয়াকে এখন বৃষ রাশির ঘরে রয়েছে, যে বৃষ রাশি হচ্ছে দশমের লর্ড। সুতরাং পঞ্চমের লর্ডের সঙ্গে দশমের লর্ডের বা দশমের একটা কোনো রকম কনজাংশন, এটা কিন্তু গভর্নমেন্ট জবের অপরচুনিটিকে দর্শায়। যারা সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকা আছেন, তাদের কিন্তু যদি গভর্নমেন্ট জব ওরিয়েন্টেড জায়গায় আপনারা অলরেডি ইনভলভ থাকেন, মানে পরীক্ষা টরীক্ষা দিয়েছেন, বা ধরুন কারোর ভাইবা হয়ে গেছে, কনফার্মেশনটা আসছে না, এরকম সিচুয়েশনে আছেন, তারা কিন্তু এইবার কনফার্মেশনটা পেয়ে যাবেন। আপনাদের অ্যাকচুয়ালি এই যে জুন মাসটা, এটা কিন্তু জবের জন্য ভীষণই ভালো। অষ্টম ভাবে কিন্তু মঙ্গল আর রাহুর অবস্থান, এটা কিন্তু খুব কেয়ারফুলি আপনারা হ্যান্ডেল করবেন। মঙ্গল রাহু এখনো, যদিও রাহু 18 ডিগ্রি এবং মঙ্গল 29 ডিগ্রিতে রয়েছে, কিন্তু এই যে ডিসপোজিটার, সেই ডিসপোজিটারকে রাহু আর মঙ্গল যে হাউসে বসে আছে, সেই হাউস লর্ড হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতির পজিশন কিন্তু খুব একটা ভালো নয়। সিংহ লগ্ন বা সিংহ রাশি, যে কোনো স্থির লগ্ন বা স্থির রাশির, বিশেষ করে লগ্নের ক্ষেত্রে আমরা বলবো বাধক ভাব কিন্তু নবম ভাব। তো সেই হেলথ ইস্যুর ক্ষেত্রে মঙ্গল আপনার কি এনার্জির কারক। মঙ্গল আপনার হচ্ছে 9th লর্ড। সুতরাং এই জায়গাটায় কিন্তু আপনার 9th লর্ডের যে ডিসপোজিটার, সে কিন্তু আপনার অ্যাফ্লিকশনে রয়েছে। সুতরাং আমি বলবো আপনারা কিন্তু শারীরিক সম্বন্ধীয় ব্যাপারে একটু কেয়ারফুলি থাকবেন, কারণ মঙ্গল রাহুর কম্বিনেশনটা কিন্তু আমাদের হেলথের অনেক জায়গায় ড্যামেজকে নির্দেশ করে থাকে। এবারে দেখুন, আপনার দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। কেতু দ্বিতীয়ভাবে যখন অবস্থান করে, তখন এরা কিন্তু ফ্যামিলি এবং ফাইন্যান্স রিলেটেড জায়গায় খুব এদের মানে লেস ইন্টারেস্টেড জায়গা হিসেবে থাকবে। কারণ কেতু সবসময় কি করে, কেতু আমাদের এমনই একটা প্ল্যানেট যেটা কিন্তু আমাদের কোনো অ্যাটেনশন দেখায় না, সাবকনসিয়াস লেভেল দেখায়। কেতু হচ্ছে অনুভূতি, কেতুর ভেতরে কোনো রিপারকেশন নেই। সুতরাং সেকেন্ড হাউসে কেতুর অবস্থান আপনার ফ্যামিলির ডিটাচমেন্টটাও দেখাচ্ছে, ফাইন্যান্সের থেকে ডিটাচমেন্টটা দেখাচ্ছে। কীরকম ডিটাচমেন্ট? ধরুন আপনি কোথাও পয়সা পান, আপনার ধরুন কিছু পেমেন্ট যেটা আটকে রয়েছে, সেটা কিন্তু আপনি এখন পাচ্ছেন না বা পাবেন না। এই জায়গাটা কিন্তু খুব নেগেটিভ আছে। যারা ধরুন যাদের অনেক টাকা পয়সা ফেসে রয়েছে মার্কেটে, তারা কিন্তু জোর জবরদস্তি করে কিন্তু টাকা পয়সা উঠাতে পারবেন না। বরং আমি আপনাদেরকে সাজেশন দেব, যদি আপনারা পোলাইটলি সেই জায়গাটা হ্যান্ডেল করেন, কারণ কেতু কিন্তু কখনোই আপনাকে সেই ধরনের ওপেনলি চ্যালেঞ্জের মোডটাকে দেখায় না। কেতুর চ্যালেঞ্জটা কিন্তু সবকিছু আন্ডারগ্রাউন্ডে। সুতরাং আপনার মনে চ্যালেঞ্জ যেটা আছে সেটা আপনার মনেই থাকুক, আপনি কিন্তু কাউকে দেখাতে পারবেন না, দেখানো উচিত হবে না, এবং দেখালে কিন্তু সেই জায়গাটায় আপনার মিসফরচুন কাজ করবে, দুর্ভাগ্য কাজ করবে। সুতরাং ফাইন্যান্সিয়াল ইস্যুতে কিন্তু আপনারা নিজেদেরকে একটু সংযত রাখতে হবে, কারণ কেতু যতদিন এই জায়গায় অবস্থান করছে, আপনাদের কিন্তু বাই টেকনিক্যালি কিন্তু সেই জায়গাটা হ্যান্ডেল করতে হবে, ফ্যামিলি এবং ফাইন্যান্সের জায়গাটা। এবারে দেখুন, লগ্নের লর্ড যেহেতু এখানে শুক্রের দ্বারা অ্যাফ্লিকশন, মানে
কম্বাস্ট হয়ে রয়েছে, কম্বাস্ট করছে দশমের লর্ডকে, তৃতীয় লর্ডকে। সুতরাং এক্ষেত্রে আমরা বলবো জব অপরচুনিটির জায়গা, মানে আপনার নতুন করে যারা ধরুন প্রফেশনে আছে সেখানে কিন্তু নতুন করে কাস্টমার বা ক্লায়েন্ট জেনারেট হওয়াটা কিন্তু দিন 15 মানে জুনের 15 তারিখ পর্যন্ত কিন্তু খুব হ্যাকেলফুল, মানে আপনাকে খুব কসরত করতে হবে। 15 তারিখ পর থেকে অবস্থানটা বেটার হয়ে যাবে। এবং আরো একটা জিনিস আমি আপনাদের বলবো যে মঙ্গল, বারবারই আমি একটা কথা বলি, ডোমেস্টিক এনভায়রনমেন্টের কারক প্ল্যানেট মঙ্গল কিন্তু রাহুযুক্ত। তো বারবার কিন্তু ফ্যামিলির মধ্যে একটা অশান্তির কিন্তু একটা ইন্ডিকেশন পাবেন। এবং যারা প্রপার্টি নিতে যাচ্ছেন তাদেরও কিন্তু সবকিছু বিচার বিবেচনা করে তবে কিন্তু আপনারা লোনে অ্যাপ্লাই করবেন। কারণ এই মাসটা বাদ দিয়ে আমার সাজেশন হবে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করুন, কারণ এই মাসটায় আপনাদের কিন্তু লোনের যে স্টার্টিং জায়গাটা এটা খুব মানে নেগেটিভ ইন্ডিকেট করছে। সুতরাং ডোমেস্টিক এনভায়রনমেন্ট এবং লোন, যারা বাড়ি কিনতে চাইছেন, প্রপার্টি করতে চাইছেন, প্রপার্টি হওয়ার যোগ আছে, সিংহ রাশি সিংহ লগ্নের এই মাসে প্রপার্টি রেজিস্ট্রেশনের অনেক যোগ আছে, বাট আপনাদের কিন্তু সেই জায়গাটা মাথায় রাখতে হবে। কারণ জুন মাসটাকে অ্যাভয়েড করুন, জুন মাসে কিন্তু মঙ্গলের পরিস্থিতি ভালো নেই।